দোস্ত মাল্টিপ্লেক্সে প্রথম দিনেই সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড করেছে সাকিবের দরদ সিনেমা। গত বছর ঈদুল আজহায় মুক্তি পাওয়া তুফান সিনেমাটি 29,61,000 টাকার টিকিট বিক্রি করে এবং সাকিবের রাজকুমার সিনেমাটিতে প্রথম দিনে টিকিট বিক্রি হয়েছিল 12 লাখ টাকার বেশি। অ্যান্ড সেকেন্ড নিউজটি থাকবে দোস্ত, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হঠাৎই তহিদ আফ্রিদির বিয়ে ছড়িয়ে পড়ে। প্রায় সবাই জানেন দিঘির সাথে আফ্রিদির প্রেমের গুঞ্জন ছিল, আর এবার আফ্রিদির বিয়ে নিয়ে মুখ খুললেন দিঘি। সালাম নমস্কার দোস্ত। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বড় পরিসরে মুক্তি পেয়েছে দরদ সিনেমাটি। সাধারণত সাকিব খানের মুক্তি পাওয়া ছবির ক্ষেত্রে দেখা গেছে মাসখানেক আগে থেকেই প্রচারণা শুরু হয়, কিন্তু দরদ সিনেমার ক্ষেত্রে একেবারে উল্টো হয়েছেন পরিচালক, আর এটি নিয়েই ভক্তদের অভিযোগ ছিল। তবে সাকিবের দরদ সিনেমাটি প্রথম দিনেই রেকর্ড করলো। আপনি অবশ্যই কমেন্ট করে যাবেন, দরদ কি তুফানের রেকর্ড ভাঙতে পারবে? এবছর এখন পর্যন্ত যে কয়টা ছবি মুক্তি পেয়েছে, মাল্টিপ্লেক্সে প্রথম দিনে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড করেছে দরদ সিনেমাটি। ছবিটির প্রথম দিনে টিকিট বিক্রি হয়েছে 30,68,000 টাকা। এবছর দ্বিতীয় স্থানে থাকা তুফান ছবিটি প্রথম দিনে আয় করেছিল 29,61,000 টাকা। প্রচারণায় উদাসীনতা, ঈদ ছাড়াই এমন একটা সময়ে ছবি মুক্তি, তারপরও এমন টিকিট বিক্রিকে অবিশ্বাস্য বলছেন কেউ কেউ। অথরিটি জানিয়েছেন দরদ দেখে দর্শক মুগ্ধ। সেকেন্ড নিউজটি হলো, দীর্ঘ সময় ধরে প্রেমের গুঞ্জন ছিল দিঘি ও তহিদ আফ্রিদির মধ্যে, তবে হঠাৎই বিয়ে করে প্রেমের গুঞ্জনকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন আফ্রিদি। আর এবার আফ্রিদির বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন দিঘি। আফ্রিদির সঙ্গে মিডিয়ায় প্রেমের গুঞ্জন থাকায় সম্প্রতি দিঘির কাছে জানতে চাওয়া হয় তার অনুভূতি সম্পর্কে। এমন প্রশ্নের উত্তরে দিঘি স্বস্তির হাসি হেসে বলেন, আফ্রিদির সঙ্গে আমার কখনোই প্রেমের সম্পর্ক ছিল না, যা ছিল সবই গুঞ্জন, সে সবসময় আমার ভালো বন্ধু। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।